আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার অ্যাডভান্স ক্লাসের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরাতুল কাফিরুন তাজবিদ সহকারে শিখব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে বলেন। أعوذ أعوذ بالله بالله من بالله من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। একসাথে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم ওকে। قل يا أيها الكافرون একসাথে। قل يا يا أيها أيها الكافرون الكافرون মাশাআল্লাহ। দেখেন, কফ ল্যাম্পেশ কি হয়? উল। উল অনেকে বলে কুল। উল এমন আওয়াজে পড়তে হবে। ইয়া খাড়া জবর ইয়া, এখানে তিন আলিফ চিহ্ন, আমরা তিন আলিফ টেনে পড়বো, তাই না? চিকন বাঁকা চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়বো। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আইয়ু। قل يا أيو. هل هم زبر هل. كاف خرا زبر كا একালিফ টান, ফাজের ফি র পেশ রু, অ সেকেন্ড ডাইনে পেশ মদের হরফ একালিফ টেনে পড়তে হবে। ওকে, মদের হরফ সম্পর্কে আমি প্রথমে আজকের ক্লাসে একটু আপনাদের ধারণা দিয়ে দিই। দেখেন, মদের হরফ হলো তিনটি। জবরের বামে খালি আলিফ, তারপরে জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বামে জজমালা ওয়াও। ঠিক আছে, এইটা হলো মদের হরফ। ঠিক আছে। আর মদের হরকত রয়েছে যেখানে একালিফ টেনে পড়তে হবে খাড়া জবর, খাড়া জের, আর হলো উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলো হইলেও একালিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে। قل يا أيها ফাসের ফি র পেশ রু, একালিফ টান, নুন জবর না, কাফিরুন। ওকে, খেয়াল করতে হবে কিন্তু আমরা এখানে ওয়াকফ করতেছি, তাই না? এখানে আয়াত শেষ, ওয়াকফ করলে কি হবে? ওয়াকফের নিয়ম অনুযায়ী আমাদের পড়তে হবে। ওয়াকফের নিয়মটা কি? আপনি যে শব্দে ওয়াকফ করতে চাচ্ছেন সে শব্দের শেষ অক্ষরে কি আছে এটা দেখতে হবে। যদি শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, কি বললাম? শব্দের শেষ অক্ষরে খাড়া জবর, মদের হরফ অথবা গোলতা বাদে দুই জবর থাকে, তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়বেন। তাহলে কি বলেছি? আহ ওকে, খেয়াল করেন সবাই। আমরা কি বললাম? শব্দের শেষ অক্ষরে যদি কি খাড়া জবর থাকে, কি থাকে? খাড়া জবর। তারপরে মদের হরফ কি মনে আছে? জবরের বামে খালি আলিফ, তারপরে কি জেরের বামে জজমালা ইয়া, তারপরে পেশের বামে জজমালা ওয়াও। আর গোলতা বাদে যদি দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়বেন। আর অন্য সকল সময় কি করবেন? শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়তে হবে। ঠিক আছে। তাহলে যদি শেষ অক্ষরে আমরা সাকিন দিয়ে পড়ি তাহলে এখানে নুন অক্ষরে কি হবে? খাড়া জবর নাই, মদের হরফ নাই, গোলতা বাদে দুই জবরও নাই, এজন্য আমরা এখানে সাকিন দিয়ে পড়বো। এবার এক আলিফ মদ এর পরের অক্ষরে যদি অক্ষের কারণে সাকিন হয় তাহলে তিন আলিফ টেনে পড়বেন। ঠিক আছে, সবাইকে এই জিনিসটা বুঝতে পেরেছেন? জি এই উত্তরে ওকে, আপনারা একটু আমাকে সারা শব্দ দিয়েন, তাই না হলে আমি তো বুঝতে পারবো না যে আপনারা বুঝতে পারতেছেন কিনা। হ্যাঁ, قل يا أيها الكافرون সাথে বলেন। قل قل يا يا أيها أيها الكافرون মাশাআল্লাহ। ওকে, এখন আমি আপনাদের কাছে এটা ধরবো ইনশাআল্লাহ। প্রথমে শামসুদ্দিন ভাই প্লিজ। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون মাশাআল্লাহ। আমিন ভাই। قل يا أيها الكافرون মাশাআল্লাহ। হ্যাঁ, ওকে। এখন আমরা ইনশাআল্লাহ আপুদের কাছে
খেয়াল করেন, লা আ'বুদু, একসাথে বলেন সবাই, লা আ'বুদু, লা লা আ'বুদু, লা আ'বুদু মা তা'বুদুন, একসাথে বলেন, লা আবুদু মা তাবুদুন। দেখেন লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ মদের হরফ না। এখন এখানে দেখতে পাচ্ছি 3 আলিফ মদের চিহ্ন, চিকুন বাঁকা চিহ্ন রয়েছে, তাহলে কি 3 আলিফ টেনে পড়তে হবে? লা, হামজা আইন জবর আ, আ, গলাটা চেপে পড়তে হবে, বা পেশবু দাল পেশদু, আ'বুদু, লা আ'বুদু, মিম আলিফ জবর মা, এক আলিফ টান, তা আইন জবর তা, তা, বা পেশবু দাল পেশদু, এক আলিফ টান, নুন জবর না, তা'বুদুনা, মা তা'বুদুনা, এখানে অক্ফ করলে সাকিন হবে, তাহলে আপনি কি করে পড়বেন? এখানে 3 আলিফ টেনে পড়তে হবে, মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন, একসাথে বলেন, লা ওকে মাশাআল্লাহ। এখানে পারভিন আপু, আপনার মনে হয় কোনো একটা বিষয় প্রশ্ন আছে, জি বলুন আপু। ছিলাম না হুজুর, এই আনমিউট আমি বুঝতে পারি নাই, প্লিজ। আনমিউট অপশনটা আসে না তো। হ্যাঁ, আপনি তো কথা বলতে পারতেছেন, সমস্যা নাই। আনমিউট অপশন আসে না। ও শুনতে পারতেছিলাম না। ওকে ওকে, ঠিক আছে আপু, ওকে। যাই হোক, আমরা ইনশাআল্লাহ এখন আপনাদের কাছে ধরবো। প্রথমে ভাইয়াদের কাছে ধরবো আমি, আরিফ খান ভাই, জি বলুন। লা আ'বুদু মা তা'বুদুন। ভাই আপনি এমন ভাবে পড়তেছেন যে এই আইনটাকে হামজা মনে হচ্ছেন, হামজা মনে হচ্ছে, আচ্ছা, তা তা তা, 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 এরকম একটা বাঁকা হবে আওয়াজটা, বলেন। লা আ'বুদু মা তা'বুদুন। মাশাআল্লাহ ভাইয়া, ফয়সাল ভাই প্লিজ। লা আবুদু মা তাবুদুন। ভাই এই যে লা, এখানে 3 আলিফ টান আছে ভাইয়া, লা আবুদু মা তাবুদুন। মা এক আলিফ টান আছে এখানে, মা তাবুদুন। মানে আপনি একটু ভেঙ্গে ভেঙ্গে বলেন, একটু একসাথে বলার চেষ্টা করবেন, হ্যাঁ। লা জি। আ'বুদু, লা আ'বুদু, লা আবুদু মা তাবুদুন। মানে এক একটা পৃথক পৃথক শব্দ শব্দ শোনা যাচ্ছে আপনার জন্য বেশি, ওকে সমস্যা নাই, ওকে একটু ট্রাই করবেন, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। ওকে, এখন আমি আপুদের কাছে, ওয়ালা আনতুম, একসাথে বলেন, আনতুম আলা আবিদুনা, আবিদুনা, একসাথে,
তা'বুদুনা মা আ'বুদ মা আ'বুদ একসাথে মা আ'বুদুনা মা ওকে অজবর ওয়া লাম আলিফ জবর লা তিন আলিফ টেনে পড়বেন হামজা নুন জবর আং ইকফা গুন্না নুন সাকিন বা তানবিনের পরে ইকফার 15টা অক্ষরের কোন একটা অক্ষর আসলে কি করবেন নাকের ভিতরে নিয়ে গুন্না করবেন ঠিক আছে ওকে আং এভাবে ওকে চলুন আমরা ওই 15টা অক্ষর একটু দেখে আসি ঠিক আছে ওকে খেয়াল করতে হবে কিন্তু দেখেন ওই 15টা অক্ষর কি কি তা ওকে আমি ছোট ছোট করে লিখি তা সা তারপরে জিম দাল জাল জা তারপরে সিন শিন صاد ضاد طا ظا فا قاف ক্যাফ এই যে 15টা অক্ষর এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে আমরা নাকের ভিতরে নিয়ে গণনা করব সেটা অনেকটা এরকম শোনা যাবে অনুসারের মতো গণনা ঠিক আছে আং তাহলে ওখানে কি হলো হামজা নুন জবর আং ঠিক আছে গুণনাটা কেমন হবে বুঝতে পেরেছেন ওকে তামিম পেশতুম কোনো গুণনা নাই মিম সাকিনের পরে মিম আর বা বাদে অন্য অক্ষর আসলেই স্পষ্ট আকারে পড়বেন আইন খাওয়া যাবার আয়া বাজের বি এখানে এক আলিফ টান দাল অপেশ দু এক আলিফ টান নুন জবর না আয়া বি দু না মিম আলিফ জবর মা তিন আলিফ টান হামজা আইন জবর আ বা পেশ বু দাল পেশ দু আ বুদু এই যে ওয়াকফ করলে কি দালকে অক্ষের নিয়ম অনুযায়ী কি সাকিন হচ্ছে না দেখেন খাড়া জবর নাই মদের হরফ নাই গোলতে বাদে দুই জবর নাই এজন্য কি করবেন সাকিন দিয়ে পড়বেন আর মনে আছে কলকলার অক্ষর কয়টি কলকলার অক্ষর হলো 5টি কি কি জানেন দেখেন একটু খেয়াল করেন কলকলার অক্ষর 5টি এই যে কফ ওকে দুইটা নুক্তা দিয়ে দিই ত বা জিম দাল এই যে 5টা অক্ষর এই 5টা অক্ষরে কোনো একটা অক্ষরে যখন সাকিন হবে সাকিন মানে জজম ঠিক আছে তখন কি করবেন ধাক্কা দিয়ে পড়তে হবে আ বুদ বুদ আ বুদ ولا أنتم عابدون ما أعبد একসাথে বলেন ولا ওয়ালা ওয়ালা আনতুম আবিদুনা মাবুদ ওয়ালা আনতুম আবিদ ওকে মাশাআল্লাহ এখন আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে এটা ধরবো ঠিক আছে প্রথমে হিজবুল্লাহ ভাই জি আপনি বলুন ولا أنتم আন্না আং আং নাকের ভিতরে গুণনা হবে ولا أنتم হ্যাঁ এই হামজাটা আইনের মতো উচ্চারণ হয়ে গেছে আবার বলেন عابدون হিজবুল্লাহ ভাই আপনি শুনতে পাচ্ছেন আমাকে আবার বলেন এটা أنتم ওয়ালা আনতুম ولا أنتم عابدون ما أعبد মাশাআল্লাহ ওকে ফয়সাল ভাইয়ের কাছে ধরেছিলাম ইসরাফিল মজুমদার জি ভাই আপনি বলুন জি ওয়ালাম তু আবিদু আবার বলেন মা ওয়ালা 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 আম তু আবিদুন মা আনতুম বলেন আনতুম আনতুম আমতুন তুম আবিতুম আনতুম আনতুম জি তারপর আবিদুনা মাবুদ মা আ'বুদ
মা আবুদ ওকে, তারপরে শওকত ভাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ। মাশাআল্লাহ। ওকে, এখন আমি ইনশাআল্লাহ, তবে দুঃখের বিষয় হলো আমি এই এত সময় যে বকবকানি করলাম এটা রেকর্ডিং হয় নাই, আমার নিজেরই মনে ছিল না, সরি। তারপরেও আমি আপনাদের বলছি, সমস্যা নেই, আমি এটা বলছি এখানে। ওয়ালা তিন আলিফ টান আনা, 4 রকমের আনায় আমরা টেনে পড়বো। এই লম্বা হামজার আনা 4 জায়গায় টেনে পড়া যাবে, তাই ছাড়া অন্য কোনো জায়গায় টেনে পড়া যাবে না। ঠিক আছে, ওকে, চলুন আমরা এটা একটু দেখে আসি কোন কোন জায়গায় টেনে পড়া যাবে। আমি আরো একবার একটু ক্লিয়ার করি, হ্যাঁ। হয়তো অনেকে বিরক্ত হতে পারেন, কিন্তু বিরক্ত হওয়ার কিছু নাই। এই যে লম্বা হামজার আনা, তাই না, হামজা জবর আ, নুন আলিফ জবর না, আনা। আনার পরে যদি এই বা আসে, তারপরে বা অপেশ বু আসে, অথবা মিমজের মিল হামজাবুল্লাহ মিলা আসে, অথবা সিয়া আসে, এই 4টের যে কোনো একটা যদি লম্বা হামজার আনার পরে আসে তাহলে টেনে পড়বেন, অন্যথায় টেনে পড়বেন না। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। ওয়ালা আনা, এভাবে পড়বেন। আইন আলিফ জবর আ, এক আলিফ টান, বা জের বি, দাল মিম দুই পেশ দুম, তানবিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর মিম গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ওকে, ঈদগামে বা গুন্নার অক্ষরটা কি মনে আছে তো আশা করি, ইয়া ওয়াও মিম নুন। এই 4টি অক্ষরে কোনো একটি অক্ষর যদি নুন সেকেন্ড বা তানবিনের পরে আসে আমরা গুন্নার সাথে মিলিয়ে পড়ব। ওকে, এরপরে খেয়াল করেন, মা আবাদতুম, মা এক আলিফ টান, বা যে দালকে ধরবে না, এ তাকে ধরবে, তাগি দালা অক্ষরকে। ঠিক আছে, আবাদতুম, মা আবাদতুম। ওকে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। একসাথে বলেন সবাই। আনা ওয়ালা আনা আনা আবিদুনা ওয়ালা আনা আবিদুনা মা আবাদতুম ওয়ালা আনা আবিদুনা নাই তো, আবিদুনা মা আবাদতুম আবিদুম মা আবাদতুম। বাতুম ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনা। ওকে, মাশাআল্লাহ। আমি আপনাদের একটা হাজিরা নিব এই মুহূর্তে। অনেকেই দেখা যাচ্ছে ক্লাসে আসতেছেন আবার বের হয়ে যাচ্ছেন, এরকম কাজ করা যাবে না। ঠিক আছে, ওকে, আপনারা আপনাদের রোল নাম্বারটা একটু দয়া করে এখানে উঠাই দিয়েন, হ্যাঁ। ওকে, আমরা ক্লাসের ভিতরে চলে যাব, তার আগে আমিন ভাই একটা প্রশ্ন আছে আপনার, বলুন। হুজুর যে প্রশ্ন করতে চাইছিলাম সেটা আপনি পরে দেখাইছেন, আমি ওই জন্যই বলছি রেকর্ডিং হয়নি, ওইটাই চাচ্ছিলাম। যাক, আসলে ওটা আমার নিজেরই এখান থেকে আসলে ভুল হয়েছে, আমার মনে নাই যে আমি ওটা স্টপ ঠিক করে আছে, রেখেছি। আপনি পরে দেওয়াতে আমার প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে অলরেডি। ওকে, ওকে, এটাই আপনাদের কাছে ধরবো ইনশাআল্লাহ। দেখি বাদ ছিল কে কে যেন, শওকাত আলী ভাইয়ের কাছে ধরেছিলাম। ওকে, ডক্টর রেজওয়ানুল হাসান, জি ভাই বলুন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, বলুন আপনি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, নাজিমুদ্দিন আহমেদ ভাই আপনি বলুন। ولا أنا عابد ما عبدتم মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, দেখি এমন কেউ বাদ আছে কিনা যাকে আমি ধরি নাই। ওকে, ভাইদের ভিতরে এমন কেউ কি আছে যাকে আমি ধরি নাই? দয়া করে একটু হ্যান্ড রাইজ করবেন, যে ভাইকে আমি এখনো ধরি নাই একবারও। আমার মনে হচ্ছে এরকম কেউ আর বাকি নাই ভাইদের ভিতরে। ওকে, সমস্যা নাই, আমি এখন আপুদের কাছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, একসাথে বলেন।
ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ মাশাআল্লাহ। তারপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, একসাথে লাকুম ওয়ালিয়া দীন। ওকে মাশাআল্লাহ। দেখেন লাম জবর লা কাপ মিম পেশ কুম, লাকুম কোনো গুন্না নাই। দালিয়া জিদ্দি এক আলিফ টান নুন পেশ নু কাপ মিম পেশ কুম, নুকুম। লাকুম দীনুকুম অজর আলাম জালি ওয়ালি ইয়াজবর ইয়া, ওয়ালিয়া দালিয়া জিদ্দি এক আলিফ টান নুন জেননি, দিনি অক্ফ করলে সাকিন, তখন হবে ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, একসাথে বলেন। লাকুম ওয়ালিয়া দিন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। লাকুম ওয়ালা আনতুম। ওকে মাশাআল্লাহ। তাহলে এই আয়াতটিও এখন আপনাদের কাছে ইনশাল্লাহ ধরবো, দেখি কয়েকজনের কাছে ধরতে পারি। ইসরাফিল মজুমদার ভাই, প্রতিষ্ঠাতা মুক্তাদি মাওলানা মুফতি সাইফুল ইসলাম এবং শুভকারী মুক্তাদি মাওলানা আমি আন্তরিকভাবে দুঃখিত, ভাইয়ের ওই জায়গায় মারাত্মক শব্দ হচ্ছে। নাজিমুদ্দিন আহমেদ ভাই, আলা আনা আবিদুম মা আবাদতুম। ভাই আপনাকে আমি ধরেছিলাম তো অন্যটা। তারপরে এই যে আনুল হাসান ভাই, আপনি বলুন এটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শওকাত আলী চৌধুরী, লাকুম আবার বলেন, দীনুকুম ওয়ালিয়াদিন। আবার 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 বলেন, ভুল হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ওকে মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে কোন সূরা শিখে ফেলেছি? আমরা এই সূরাতুল কাফিরুন তাজবিদ সহকারে শিখে ফেলেছি। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, একটা ভিডিওতে আমাদের 2টা সূরাই থাকবে, তবে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে এটা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনাদের কাছে অনুরোধ একটাই, বেশি করে প্র্যাকটিস করবেন আর অবশ্যই নিয়মিত পড়াটা দিবেন। আজকেও মনে হয় একেবারে কম লোক পড়া দিয়েছেন। এখানে যে 15 জন আছেন ক্লাসে, এই 15 জন যদি পড়া দেন তাহলে তো আমরা পড়া নিয়ে পারবো না, কিন্তু আপনারা কেন দেন না আমি বুঝি না। পড়া দিতে হবে, ঠিক আছে? ওকে, আমরা এখন ইনশাআল্লাহ তারপরে সূরায় যাব। ওকে, একেবারে ছোট্ট একটা সূরা, একেবারে ছোট্ট একটা সূরা এখন আমরা শিখবো ইনশাআল্লাহ। মাত্র 3টি আয়াত। আল্লাহ তাআলা শিখার তৌফিক দান করুন, আমিন। যাদের মুখস্থ নাই এই সূরাটা অবশ্যই মুখস্থ করে নেবেন। আর এই যে ছোট ছোট সূরাগুলো হচ্ছে এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে কিন্তু। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, একসাথে। ওকে, দেখেন হামজা নুনজের ইন ওয়াজিব গুন্না না, হরকতের বামে নুনে তাসদীদ, নুন আলিফ জবর না, 3 আলিফ টান হবে, ঠিক আছে? হামজা আইন জবর আ, তয়া জবর তই, ইয়া সেকেন্ড ডাইনে জবর কি, লিনের হরফ নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন খাওয়া জবর না, 1 আলিফ টান। আ তই না, কাফ লাম জবর কাল, কাফ ওয়াও জবর কাউ, কাউ। তা জবর সা, র জবর র, সা র অক্ফ করলে র সাকিন, তাহলে হবে সার, সার। ইন্না আ'তাইনাকাল কাউসার, একসাথে বলেন। ইন্না ওকে মাশাআল্লাহ। এখন আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে এটা জিজ্ঞাসা করব, আশা করি। তবে সর্বশেষে কেবলমাত্র বখতিয়ার ভাই আসছেন, নিয়মিত আসলে সকাল সকালে আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে হবে শুরুতেই, এটা সবাই একটু খেয়াল রাখবেন। ওকে, ফয়সাল ভাই আপনি বলুন এটা।
ইন্না আতাইনা কাল কাউসার। মাশাআল্লাহ। তারপরে আরিফ খান ভাই প্লিজ বলুন। ইন্না আতাইনাকাল কাউসার। বখতিয়ার ভাই। ফাসাল্লিল জি ভাইয়া, এই যে আমি যেটা বলতে বলেছি এটাই। ওকে, ভাই হয়তো অফিসে রয়েছে। ওকে, আমরা এখন আপুদের কাছে ইনশাল্লাহ এটা ধরবো, ঠিক আছে? ওকে, খেয়াল করেন। ফাসল্লি লি ফাসল্লি লিরাব্বিকা ফাসল্লি লিরাব্বিকা, একসাথে। নাহার। ওয়ানহার ওয়ানহার, একসাথে। দেখেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফা জবর ফা, সদ লাম জবর সল, ফাসল লাম জল্লি লাম জল্লি, ফাসল্লি লাম জল্লি, র বা জবর রব, রর উপরে জবর মোটা আওয়াজে পড়বেন, বা জবর বি কাব জবর কা, লিরাব্বিকা ফাসল্লি লিরাব্বিকা। ওয়াও নুন জবর ওয়ান, হার ওয়া জবর হার। এই যে নুন সাকিন এর পরে ইজহারের উপর হা আসছে, স্পষ্ট করে পড়তে হবে। ওয়ানহার ওয়ানহার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, একসাথে। লি রাব্বিকা ওয়ান নাহার। রাব্বিকা ওয়ান নাহার। আর ওকে, তারপরে ইন্না শানিআকা হুয়াল আবতার, একসাথে বলেন। ইন্না শানিআকা হুয়াল। দেখেন, হামজা নুনদের ইন ওয়াজিব গুন্না না, নুন জবর না। ইন্না, শিন আলিফ জবর শা, কয় আলিফ টান? এক আলিফ টান হবে, ঠিক আছে? নুন জেরনি হামজা জবর আ, কাব জবর কা, শানিআকা ইন্না শানিআকা। হাফেশ হু ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল হামজা বা জবর আব। এই যে বা কলকল রক্ষণ না, সাকিন অবস্থায় রয়েছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। আব আব, তা জবর তা, র পেশ রু, তারু, অক্ফ করলে র সাকিন, র সাকিন তার ডানে জবর মোটা আওয়াজে পড়বেন। হুয়াল আবতার হুয়াল আবতার ইন্না শানিআকা হুয়াল আবতার, একসাথে জোরে জোরে বলেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা একদম সহজে কি শিখে ফেলেছি বলেন তো? সূরা কাউসারটাই শিখে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে আবারও রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো করে অবশ্যই আপনারা কি পড়াটা শোনাবেন, বারবার প্র্যাকটিস করবেন, পড়াটা শোনাবেন। হুজুর যে জায়গায় বলে আপনার এই জায়গায় সমস্যা হচ্ছে, সেগুলো আপনি সাথে সাথে বোঝার চেষ্টা করবেন, সাথে সাথে হুজুরের সাথে সাথে বলবেন। হুজুর একটা জিনিস পড়ালো যে আপনার এরকম না এরকম পড়তে হবে, সাথে সাথে আপনি হুজুরকে ওইটা শোনান, ঠিক আছে? এভাবে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত আপনার কোরআন তেলাওয়াত সহি হয়ে যাবে। আমরা যেভাবে চেষ্টা করতেছি, একটু চেষ্টা করেন আপনি, আপনার কোরআন তেলাওয়াত সহি হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা সবাই একসাথে ইনশাআল্লাহ জান্নাতে যাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তাহলে এই ভিডিওটা অবশ্যই দুইটা সূরা রয়েছে, সূরা কাফিরুন আর সূরা কাউসার, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করবেন, মানে ভিডিওটি দেখবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।